হাই, আগের দুটো ক্লাসে আমরা কিভাবে পিরিয়ডিক টেবিল বানাতে হয়েছিল এবং পিরিয়ডিক টেবিলে কেন প্রয়োজন সেটা আমরা পড়েছি। আজকে আমরা পিরিয়ডিক টেবিলের পরিচয়টা সম্পূর্ণ করব এবং পরের ক্লাস থেকে আমরা পার্টিকুলার এক একটা টপিক পিরিয়ডিক প্রপার্টিস গুলো নিয়ে পড়াশোনা করব। তো আজকে আমাদের পিরিয়ডিক টেবিলের ব্যাপারে কয়েকটা ইনফরমেশন থাকবে। তো চলো আজকে আমরা সেটা শুরু করছি। তো মডার্ন পিরিয়ডিক টেবিল কি বলে সেটা তোমরা নিশ্চয়ই জানো যে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ এলিমেন্ট আর পিরিয়ডিক ফাংশন অফ দেয়ার অ্যাটমিক নাম্বার। তো মেন্ডেল যে পিরিয়ডিক টেবিল শুরু করেছিলেন উনি অ্যাটমিক মাস হিসাবে বলছিলেন। সেখানে তোমরা ট্রায়াড রুল অনেক কিছু শিখেছো, সেগুলো তোমরা ভালো করে পড়বে টিউশনে বা স্কুলে। তো আমরা শুরু করবো যে পিরিয়ডিক টেবিলের বেসিক আইডিয়া, তারপর তার পিরিয়ডিক প্রপার্টিস গুলো এলিমেন্টের কিভাবে ভ্যারি করে এবং পিরিয়ডিক টেবিল থেকে কিভাবে আমরা সহজে বুঝতে পারবো যে একটা গ্রুপের কি কি কেমিক্যাল ফিজিক্যাল প্রপার্টিস থাকে এবং সেগুলো কিভাবে একই গ্রুপে একই কেমিক্যাল প্রপার্টিস গুলো দেখা যায়, সেগুলো আমরা আলোচনা করব। ফিজিক্যাল প্রপার্টি বলতে কি কি? গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, ভেপার প্রেসার, এগুলো হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস। আর কেমিক্যাল প্রপার্টিস কি কি? অক্সিডেশন স্টেট, আয়োনাইজেশন এনথালপি, ইলেকট্রন গেইন এনথালপি, এগুলো হচ্ছে কেমিক্যাল প্রপার্টিস। তো বুঝতে পারলে যে মডার্ন পিরিয়ডিক টেবিলটা অ্যাটমিক নাম্বারের সাথে কি হচ্ছে পিরিয়ডিকলি, সেগুলো কি হচ্ছে পুনরাবর্তন যেটাকে বলা হয়, যে একই সিমিলার এলিমেন্টের অ্যাটমিক ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিস গুলো রিপিট হচ্ছে, তার জন্য বলা হচ্ছে পিরিয়ডিক ফাংশন। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, এই মডার্ন পিরিয়ডিক টেবিলে টোটাল কতগুলো গ্রুপ আছে। আগে দিয়ে আমরা দেখেছিলাম টোটাল গ্রুপ সংখ্যা হচ্ছে 18 এবং পিরিয়ড সংখ্যা হচ্ছে 7। এবারে চলো আমরা দেখি প্রত্যেকটা। তাহলে তোমরা জানো সাতটা আমাদের পিরিয়ড হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 এবং 7টা পিরিয়ড আছে, টোটাল 18টা গ্রুপ আছে। এবার আমরা দেখি এই যে প্রত্যেকটা, এটা ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, প্রত্যেকটা পিরিয়ড এবং প্রত্যেকটা পিরিয়ডে কতগুলো এলিমেন্ট থাকে, মানে কতগুলো এলিমেন্ট থাকে, সেটা আজকে আমরা দেখে নিই প্রথমে। তো ফার্স্ট পিরিয়ডে কতগুলো এলিমেন্ট থাকে? মাত্র দুটো এলিমেন্ট থাকে, একটা হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম। এখানে তোমাকে মাথায় রাখতে হবে অনলি এস অরবিটাল থাকে। এস অরবিটাল থাকে শুধুমাত্র ফার্স্ট পিরিয়ডের মধ্যে দুটো এলিমেন্ট থাকে। সেকেন্ড পিরিয়ডে থাকে 8টা। তার কারণ হচ্ছে এখানে কি কি থাকে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম থেকে শুরু করে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন এবং হচ্ছে নিয়ন। এবং পিরিয়ড 3 তো একই রকম ভাবে 8টা এলিমেন্ট থাকে, সেটা আমরা বলছি না। তো এই যে দুটো পিরিয়ড, এই পিরিয়ডে কি থাকে? এস প্লাস পি অরবিটাল থাকে। দুটো অরবিটালে কি হয় না, ইলেকট্রন ঢুকতে থাকে, কারণ বাইরের সেলের এস থাকে এবং পি অরবিটাল থাকে, কারণ 2s2p থাকে, 3s3p থাকে। বুঝতে পারলে? টোটাল এস অরবিটাল দুটো ইলেকট্রন আর পি অরবিটাল 6টা ইলেকট্রন, টোটাল 8টা ইলেকট্রন করে 8টা ইলেকট্রন থাকতে পারে। 8টা ইলেকট্রন থাকতে পারে বলে এখানে 8টা এলিমেন্ট বা 8টা অ্যাটম যদি বলো, এলিমেন্ট কিন্তু ওই পিরিয়ডে থাকবে।
এবং 4 নম্বর গ্রুপেও একই রকম ভাবে 18টা এলিমেন্ট, 5 নম্বর গ্রুপেও থাকবে 18টা এলিমেন্ট। তো এই দুটো গ্রুপে কি হচ্ছে, এস প্লাস পি, টোটাল 8টা ইলেকট্রন তো ছিল, তার সাথে সাথে এখানে ডি অরবিটাল আসতেছে, 3d অরবিটাল 4d অরবিটাল আসার জন্য আরো 10টা ইলেকট্রন অ্যাড হচ্ছে, তার জন্য টোটাল 18টা ইলেকট্রন কিন্তু এই দুটো প্রতিটা পিরিয়ডে 18টা ইলেকট্রন করে থাকবে, সরি ইলেকট্রন থাকবে, যাই সরি 18টা এলিমেন্ট থাকবে, কারণ 18টা ইলেকট্রন এই পুরো সেলে ঢুকতে পারবে, তার জন্য বাইরে যে সেল তাতে 18টা ইলেকট্রন ক্যাপাসিটি থাকার জন্য 18টা এলিমেন্ট থাকবে, কারণ একটা ইলেকট্রন ঢুকলে তার অ্যাটমিক নাম্বার বেড়ে যাচ্ছে, আর অ্যাটমিক নাম্বার বেড়ে চেঞ্জ হয়ে গেলেই সেটা পরের অ্যাটম হয়ে যাচ্ছে, পরের এলিমেন্ট হয়ে যাচ্ছে, এইভাবে 18টা করে এলিমেন্ট থাকবে। এবার 6 এবং 7 এই দুটোতে হচ্ছে 32 করে এলিমেন্ট থাকে, এবং 7 নম্বর যে পিরিয়ডটা সেটা হচ্ছে ইনকমপ্লিট, এখনো ইনকমপ্লিট, এখানে এ অরবিটাল চলে আসে, এ অরবিটাল কত হবে, 14টা ইলেকট্রন অরবিটাল, তাহলে 18 প্লাস এ অরবিটালের জন্য 14টা ইলেকট্রন সমান 32 এলিমেন্ট থাকতে পারে এই পিরিয়ডগুলোতে। এইটুকু তোমরা শিখলে। এবারে আমরা তোমাদেরকে বলেছিলাম যে এই যে দুটো রো কলম, এই দুটো কলমকে বলা হয় এস ব্লক, 1 2 3 4 5 6, এই 6টা রো কলমকে বলা হয় পি ব্লক, আর মাঝখানে স্ক্যান্ডিয়াম থেকে মানে 21 থেকে 30 স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, এটাকে বলা হয় ডি ব্লক। তো এই ব্লকটা ডেফিনিশন কি সেটা আগে বুঝতে হবে, যে ব্লক কেন বলা হচ্ছে, ব্লকের ডেফিনিশনটাকে ভালো করে বোঝ। ব্লকের ডেফিনিশন বলা যাচ্ছে দ্য সাবসেল into which the last electron enters। তো এই যে সাবসেলে লাস্ট ইলেকট্রনটা ঢুকবে, সেই সাবসেলে যে গ্রুপগুলো থাকবে সেই গ্রুপগুলোকে বলা হবে একটা ব্লক। যেমন এস ব্লকের ক্ষেত্রে কি হয়, এস ব্লকের ক্ষেত্রে জেনারেল ইলেকট্রন কনফিগারেশনটা কি, ইলেকট্রন কনফিগারেশনটা কি হয়, এনএস 1 থেকে 2, কারণ এখানে আইদার এনএস 1 হবে অথবা এনএস 2 হবে, তাহলে সব থেকে বাইরে যে সাবসেল সেটা হচ্ছে 2 এস সাবসেলের, কিন্তু সাবসেল বলছি, সেল বলছি না, সাবসেল। এস সাবসেলের মধ্যে এস সাবসেলে ইলেকট্রন ঢোকার কারণে এটাকে বলা হয়, মানে প্রথম দুটো রোকে বলা হয় এস ব্লক এলিমেন্ট, বুঝতে পারলে। এবারে পি ব্লক এলিমেন্ট কাদের বলা হচ্ছে, পি ব্লক এলিমেন্টের জেনারেল ইলেকট্রন কনফিগারেশনটা হচ্ছে কিরকম, NH2 NP 1 2 6, 6টা ইলেকট্রন থাকতে পারে টোটাল, কারণ NH2 হচ্ছে প্রথম দুটো গ্রুপ, S1 S2 এর মধ্যে NH2 থেকে যাচ্ছে, বাকি যে NP মানে 6টা গ্রুপে কি হচ্ছে, শুধুমাত্র পি অরবিটালে ইলেকট্রনটা চেঞ্জ হচ্ছে, যেমন বোরন হচ্ছে 2p1, কার্বন 2p2, নাইট্রোজেন 2p3, অক্সিজেন 2p4, ফ্লোরিন হচ্ছে 2p5, আর নিয়ন হচ্ছে 2p6। তা বুঝতে পারছো পি ব্লকে শুধুমাত্র পি সাবসেল, এখানে শুধু পি সাবসেলে ইলেকট্রনটা ঢুকতেছে, তার জন্য এই যে 6টা গ্রুপ, সেই 6টা গ্রুপকে বলা হচ্ছে পি ব্লকের ডেফিনেশন বুঝতে পারলে। এবারে চলো ডি ব্লক। ওই যে মাঝখানে থাকছে, ডি ব্লকের ইলেকট্রন কনফিগারেশনে কি হবে, n-1 ডি 1 থেকে 10 NS 0 to 2। এটা এভাবে লিখলাম কেন সেটা তোমাকে বুঝতে হবে। দেখো ডি ব্লকের ইলেকট্রন কনফিগারেশন এভাবে লিখলাম কেন, কারণ তুমি জানো, তুমি প্রথমে স্ক্যান্ডিয়াম 21টার ইলেকট্রন কনফিগারেশন কি জানো, তুমি জানো আর্গন জানো, আর্গন টোটাল 80 ইলেকট্রন কাউন্ট হয়ে যাচ্ছে, তারপরে আমরা কি লিখি 4s2 3d1। এখানে 3d অরবিটালটাকে আগে লেখা হচ্ছে, কিন্তু 3 এর ভ্যালু কত হচ্ছে, তা n ম্যাক্সিমাম যে n এর ভ্যালু তো 4 হচ্ছে এখানে, তার জন্য লেখা হচ্ছে n-1 d, ডিতে একটা ইলেকট্রন আছে, আর NS মানে 4 কে লেখা হচ্ছে NS2, এইভাবে লেখা হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন, এইভাবে লেখা হচ্ছে n-1 কেন করা হলো, কারণ 3dটা যেহেতু 4s মানে NS এর আগে হয়, তার জন্য ওটাকে n-1 লেখা হচ্ছে। এবারে
0 to 2 কেন করলাম? কারণ আমরা স্ক্যান্ডিনাভিয়াম বলে টাইটানিয়ামে কি জানি, টাইটানিয়ামে আরেকটা ইলেকট্রন ঢুকবে, সেখানে কি হয়ে যাবে? আর্গনটাকে আমি লিখলাম না 4s2 3d2, তারপর আর্গনের পরে ভ্যানাডিয়াম 4s2 3d3, তাহলে ডি অরবিটালে কি হচ্ছে, 3d অরবিটালে টোটাল 1 থেকে 10টা ইলেকট্রন ঢুকতে হবে, কারণ ক্যাপাসিটি ডি অরবিটাল ক্যাপাসিটি 10, তাহলে 10টা ইলেকট্রন ঢুকলে 10টা নতুন এলিমেন্ট হয়ে যাবে, কারণ প্রত্যেকটা ইলেকট্রন ঢুকলে তার অ্যাটমিক নাম্বার এক করে বাড়তে থাকবে। তার জন্য প্রত্যেকটা এলিমেন্ট স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এভাবে পরপর একটা করে ইলেকট্রন ঢুকবে, একটা করে নতুন করে এলিমেন্ট তৈরি হবে। এভাবে পরপর 10টা এলিমেন্টকে 10টা গ্রুপে রাখা হয়েছে, একদম গ্রুপ 3 থেকে গ্রুপ 12। ডি ব্লক হচ্ছে গ্রুপ 3 থেকে গ্রুপ 12, বুঝতে পারলে? গ্রুপ 3 থেকে গ্রুপ 12 এর যে ব্লক, সেটাকে ডি ব্লক বলা হচ্ছে, এবং সেখানে ডি অরবিটালে এই 1 থেকে 10টা ইলেকট্রন ঢুকবে, তার জন্য এখানকে n-1 ডি 1 to 10 করা আছে, যেমন আগে 1 to 6 করা ছিল, এখানে 1 to 10 করা আছে। এবারে এনএস, যে দেখো আগের বারে কি করেছিলাম, যে NS2 ফিল সবসময় NS2ই হবে, সবসময় দুটো করে ইলেকট্রন থাকবে, ফিল ছিল, কিন্তু এখানে 0 হতে পারে, 0 1 0 1 2 হতে পারে। কি হবে, যেমন স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে দেখো 2 হচ্ছে 4s2, আর 0 1 কখন হবে? আচ্ছা, আমরা কপারে কি জানি, কপারে 29 ইলেকট্রন কনফিগারেশন আমরা কি দেখি, আর্গন 4s2 3d9, কিন্তু এটা কি হয়, এটা ভেঙে গিয়ে কি হয়, এটা নতুন মানে অ্যাকচুয়াল কনফিগারেশনে কি হয়, আর্গন 4s1 3d10 হয়। তাহলে বুঝতে পারলে 3d10 4s1 মানে NS1টা তোমরা বুঝতে পারলে? আচ্ছা, বুঝতে পারলে? তাহলে 2 কখন হয়, NS মানে 4s2 হয়, স্ক্যান্ডিয়াম টাইটানিয়ামের ক্ষেত্রে 4s2 হয়, কিন্তু ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, ক্রোমিয়ামের ক্ষেত্রে সরি কপারের ক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রন কনফিগারেশনটা 4s2 3 না হয় 3d10 হয়ে যায়, কারণ স্টেবল বেশি, আর 4s1 হয়ে যায়, তাহলে 1 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? ক্রোমিয়ামের 24, আচ্ছা 0টা কার ক্ষেত্রে হচ্ছে 0 তাহলে? যাই হোক, ক্রোমিয়াম 14 এর ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন কি হয়, 4s2 3d4, সেটা চেঞ্জ হয়ে যায়, কি হয় আমরা আগের ক্লাসে শিখে এসেছি অ্যাটমিক স্ট্রাকচারে, অ্যাকচুয়ালি কনফিগারেশন হবে 4s1 3d5, বা তোমরা যেটাকে 3d5ই লেখা হয় প্রথমে 3d, ঠিক আছে দেখার দরকার নেই, এটা লেখাই হবে 3d5 হয়, তাহলে 4s1 হয়, বুঝতে পারলে? এবার 4s0 কখন হয় সেটা আমি পরের ক্লাসে একটু ডিসকাস করে দেবো, কারণ আমার এতক্ষণে মনে পড়ছে না কেন 0 লিখেছে, 1 থেকে 2 হওয়া উচিত ছিল, মানে NS1 to 2 করা উচিত ছিল, আমাকে একটু দেখতে হবে, তো এটা আমরা পরদিন ক্লাসে বলবো। তাহলে ডি ব্লক দেখে নিলাম, একই রকম ভাবে এ ব্লক, এটা তোমরা মনে রাখবে, ইলেকট্রন কনফিগারেশনটা যেটা জেনারেল ইলেকট্রন কনফিগারেশন হয় n-2, কারণ এ অরবিটালটা আগে হচ্ছে, এটা বোঝাতে হবে, n-1 d 0 to 1 ns2। ঠিক আছে, তোমরা এই ব্লক ক্লাস 12 যখন পড়বে তখন তোমাদেরকে বোঝানো হবে এটা কেন হয়, আর এখানে এই ব্লকে ইলেকট্রন কনফিগারেশন পড়বে না, এই ব্লকে গিয়ে তোমাদের জিজ্ঞাসা করা হবে, এটা ইম্পর্টেন্ট নয় এখন। আবার তোমরা লিখে রাখো, আমরা পরের ক্লাসে যদি সময় পাই ডিসকাস করবো, কারণ একটু কমপ্লেক্স আছে, কারণ আগেরবারে আমরা দেখালাম যে n-1 কেন লেখা হচ্ছে, কারণ 3d অরবিটালে যেহেতু 4s এর আগে ns অরবিটাল আগে, তার জন্য n-1 করা হয়, একই রকম ভাবে n-1 করলে d হয়, n-2 করলে f হয়। ঠিক আছে, এবারে আমরা কতগুলো যেটা প্লি ব্লক পড়েছিলাম, প্লি ব্লকের মধ্যে কতগুলো আমরা হ্যালোজেন ফ্যামিলি বলেছিলাম, হ্যালোজেন ফ্যামিলি প্লি ব্লকটা মনে আছে তো, প্লি ব্লকে আরেকবার মনে করে দিচ্ছি, এটা হচ্ছে নোবেল গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, ফ্লুরিন, ক্লোরিন হচ্ছে হ্যালোজেন, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম হচ্ছে আলকোজেন, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাস হচ্ছে নিক্টোজেন, কার্বন ফ্যামিলি, বোরন ফ্যামিলি। তো এতে হ্যালোজেন নামটা কেন এসছে না, হ্যালোজেনটা যেহেতু HF বা NaCl, NaBr, এরা হচ্ছে সল্ট, সব হচ্ছে সল্ট, যেহেতু এটা সল্ট ফর্ম করে তার জন্য এদেরকে বলা হয় হ্যালোজেন, বুঝতে পারলে? চালকোজেন্স গুলো কারা, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম,
তো বেশিরভাগ কি হয় যে আয়রন O2O3 Fe2S বিভিন্ন আয়রনের যে মানে বিভিন্ন অক্সাইড মানে ওর বলতে খনিজগুলো সাধারণত অক্সাইড আর সালফার হিসেবে পাওয়া যায়। তো ওর মানে মেটাল অক্সাইড হিসাবে বা মেটাল সালফাইড হিসেবে পাওয়া যায়, এটা হচ্ছে ওর ফর্ম করে, তার জন্য এদেরকে চালকোজেন বলা হয়। বুঝতে পারলে? এগুলো হচ্ছে তোমাদেরকে পরীক্ষায় আসতে পারে ছোটখাটো প্রশ্ন, আর এগুলো জানা উচিত যে কেন এদেরকে চালকোজেন কেন নিউট্রোজেন বলা হয়। এটা অ্যাকচুয়ালি গ্রিক ওয়ার্ড থেকে এসছে। এটার মানে হচ্ছে বলা হয় ঘর সাফোকেটিং। তো সেখান থেকে গ্রিক ওয়ার্ডটা থেকে সেই মলিকুলগুলো সাফোকেটিং বা চোকিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে আসে নর্মালি, তাদেরকে বলে নিউট্রোজেন। নিউট্রোজেনের মধ্যে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমান, এদেরকে বলে নিউট্রোজেন। আর পি ব্লক, এই যে প্লি ব্লক, পুরো যে প্লি ব্লক আছে, প্লি ব্লকের মধ্যে তোমরা বোরন থেকে শুরু করবে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন। তো এর মধ্যে তোমরা বোরন হচ্ছে একটা হচ্ছে মেটালয়েড, মেটালয়েডস হচ্ছে ইন্টারমিডিয়েট প্রপার্টিস থাকে। তো মেটাল এবং নন মেটালের মধ্যে দুজনের ইন্টারমিডিয়েট প্রপার্টিস থাকে, তাদেরকে মেটালয়েড বলা হয়। যেমন তোমরা এক্স ব্লকে যা যা পড়েছো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম অথবা ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফ্রান্সিয়াম, যে তোমরা মেটালগুলো, এগুলো হচ্ছে মেটাল। এস ব্লকের সমস্ত যে এলিমেন্ট সেগুলো হচ্ছে মেটাল। আর প্রি ব্লকের এই দিকের প্রপার্টিস গুলো হচ্ছে নন মেটাল, কিন্তু তার সাথে কিছু মেটালয়েড থাকে, যেমন বোরন, সিলিকন, জার্মেনিয়াম। মেটালয়েড উদাহরণ হচ্ছে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি। তো পি ব্লক হচ্ছে এমন একটা ব্লক যেখানে মেটালয়েড আছে, আবার নিচে দিয়ে তুমি যখন লেডে আসবে, লেড হচ্ছে একটা মেটাল, তো সেক্ষেত্রে মেটালও আছে। তার জন্য পি ব্লক হচ্ছে এমন একটা ব্লক যেখানে মেটাল, মেটালয়েড এবং নন মেটাল সবই পাবে তুমি। বুঝতে পারলে? এবারে আমরা কতগুলো জিনিস বলবো যেটা হচ্ছে ইম্পর্টেন্ট। হাইড্রোজেন আর হিলিয়ামের পজিশন নিয়ে যেটা একটা পজিশনই থাকে। হাইড্রোজেন হচ্ছে এটা এস ব্লকও নয়, পি ব্লকও নয়। হাইড্রোজেন একটা আলাদা পজিশন, এই পজিশনের বিতর্ক আছে, সেটা তোমরা ক্লাসে বোঝার চেষ্টা করবে, আমি যাচ্ছি না। আর হিলিয়ামকে কেন, হিলিয়ামে যেহেতু 1s2, এটাকে কেন আমরা গ্রুপ 2 তে রাখলাম না? গ্রুপ 2 এ তো ইলেকট্রন কনফিগারেশন 2s2, 3s2, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এদের সাথে তো আমরা রাখতে পারতাম, কিন্তু কেন রাখছি না? সেম ইলেকট্রন কনফিগারেশন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা বলেছিলাম যে এটা হচ্ছে আউট মোস্ট যে সেলটা, সেটা হচ্ছে ফুললি ফিল্ড। কিন্তু এই বেরিলিয়াম গ্রুপ 2 যে এলিমেন্ট গুলো, তাদের হচ্ছে 2s2 ফিল হলেও 2p0, 3s2 ফিল হলেও 3p0, তার জন্য এদেরকে হিলিয়ামকে গ্রুপ 2 এর মধ্যে ঢোকানো হয়নি। বুঝতে পারলে? এবারে প্রশ্ন আমরা যেটা আজকে ক্লাসের লাস্ট বিষয়, সেটা হচ্ছে কিভাবে তোমরা একটা মলিকুলে একটা এলিমেন্টের পিরিয়ড অথবা গ্রুপ খুঁজে পাবে। কারণ তুমি যখনই পিরিয়ড এবং গ্রুপ খুঁজে পাবে, তখনই তো তুমি তাদেরকে একই গ্রুপে রেখে বলতে পারবে আচ্ছা এদের প্রপার্টিস গুলো এরকম হয়। তো তোমাকে বুঝতে হবে, তোমাকে যদি বলে দেওয়া হয় যে সিলিকন 14, তাহলে তুমি কি করে বুঝবে যে গ্রুপ, এর পিরিয়ড এবং গ্রুপ কি করে বের করবে? পিরিয়ড এবং গ্রুপ কি করে বের করবে সেটা আজকে আমরা শিখে নাও। তো ভালো করে বোঝার চেষ্টা করো। আজকে ক্লাসে এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, যেটা তোমাদেরকে শিখতেই হবে। তো সিলিকন আমি প্রথমে কি করবো, আমি আগের চ্যাপ্টারে পড়ে এসেছি অ্যাটমিক স্ট্রাকচার। তো আমি তখন ফার্স্ট যেটা কাজ হবে আমার ইলেকট্রনিক কনফিগারেশনটা বের করা, তো ইলেকট্রনিক কনফিগারেশন আমার প্রথমে বের করতে হবে, তাহলে সেটা কি করে বের করবো? 14টা ইলেকট্রন, তাহলে 1s2, 2s2, 2p6, 10টা ইলেকট্রন হয়ে গেছে। তারপর 3s2, 3p2, 14টা ইলেকট্রন হয়ে গেছে। 10 প্লাস 4, 14টা ইলেকট্রন। তাহলে পিরিয়ড আর গ্রুপ নাম্বার কি করে বের করবো? না, পিরিয়ড বের করানোর ট্রিক্স হচ্ছে হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাই হবে এর পিরিয়ড। সেটা হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত? n = 3,
তাহলে এটা হবে থার্ড পিরিয়ড। তাহলে আমরা চলো দেখিয়ে নিই, ঠিক বললাম না ভুল বললাম, ঠিক বের করলাম না ভুল বের করলাম। দেখো এটা হচ্ছে পিরিয়ড ওয়ান, ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড। তো থার্ড পিরিয়ডে সিলিকন আছে না নেই? হ্যাঁ, সিলিকন থার্ড পিরিয়ডে আছে। তাহলে গ্রুপটা বের করে হুম চলো এবার গ্রুপ বের করার আগে যেটা তোমার করতে হবে, যদি এস ব্লক হয় মানে লাস্ট ইলেকট্রন যদি এস গ্রুপ এস সাবসেলে ঢুকে তাহলে সেটা এস ব্লক হবে। সেক্ষেত্রে যদি এনএস ওয়ান পাও তাহলে গ্রুপ হবে ওয়ান, এনএস টু পেলে গ্রুপ হবে টু। তাহলে তুমি এটা করবে, এখানে না তো এনএস না ওয়ান না তো এনএস টু, তাহলে গ্রুপ ওয়ান গ্রুপ টু হবে না। তারপরে তোমাকে করতে হবে প্লিবক। প্লিবক বলতে সরি 13 থেকে 18, এটা 1 থেকে 2 গ্রুপ, ফার্স্ট এবং সেকেন্ড গ্রুপটাকে এস ব্লক বলা হয়। তো 13 থেকে 18 গ্রুপের মধ্যে পড়ছে কিনা সেটা আমাদের জানতে পারবো কি করে? তাহলে এক্ষেত্রে এদের গ্রুপ নাম্বারটা কি করে বের করবে? গ্রুপ নাম্বারটা হবে এদের ভ্যালেন্স ইলেকট্রন প্লাস 10। তো গ্রুপ নাম্বার কি করে বের করবে? ভ্যালেন্স ইলেকট্রন প্লাস 10। এবার ভ্যালেন্স ইলেকট্রন কাকে বল, মানে কোন জিনিসটা? ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে আউটার মোস্ট সেলের ইলেকট্রন, আউটমোস্ট সেলস ইলেকট্রন। তাহলে সিলিকনের গ্রুপটা খুঁজবো কি করে? আউটমোস্ট সেলে কতগুলো ইলেকট্রন আছে সেটাকে আমাকে জানতে হবে। তো সিলিকনের আউটমোস্ট সেল কোনটা? সিএস। আউটমোস্ট সেল মানে কি? N=3 সেলটা হচ্ছে আউটমোস্ট সেল। সেখানে দুটো সাবসেল 3s3p আছে, তার মধ্যে 4টা ইলেকট্রন আছে। তাহলে আউটমোস্ট সেলের ইলেকট্রন কত? 4। আউটমোস্ট সেলের ইলেকট্রন হচ্ছে 4। তাহলে আউটমোস্ট সেলের ইলেকট্রন 4, এটাকেই বলা হবে সিলিকনের ভ্যালেন্স ইলেকট্রন 4 প্লাস 10 14। তাহলে এটা গ্রুপ 14 হবে। তাহলে সিলিকন গ্রুপ 14 হবে। তাহলে চলো আমরা বের করার চেষ্টা করি সিলিকনের গ্রুপ নাম্বারটা ঠিক বের করলাম না ভুল বের করলাম। দেখো 14 নম্বর গ্রুপে হচ্ছে সিলিকন আছে। তাহলে গ্রুপ 14 থার্ড পিরিয়ড, বুঝতে পারলে? তাহলে এস এবং প্লিবকে যদি মলিকুল হয় তাহলে আমরা সেখান থেকে গ্রুপ কি করে বের করব, সেটা গ্রুপ এবং পিরিয়ড নাম্বার কি করে বের করবো সেটা আমরা শিখলাম। এবারে হচ্ছে যদি ডি ব্লক হয়, ডি ব্লক বলতে লাস্ট ইলেকট্রনটা কোথায় ঢুকবে? ডি অরবিটালে ঢুকবে। লাস্ট ইলেকট্রনটা ডি অরবিটালে ঢুকবে। তাহলে সেক্ষেত্রে ডি ব্লক হলে তার গ্রুপ নাম্বার হবে তার ডি ইলেকট্রন, ডি অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে প্লাস এনএস ইলেকট্রন। মানে এনএস ইলেকট্রন, তার ডি অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে আর এনএস অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে তার যোগ করলে যত হবে সেটাই হবে গ্রুপ নাম্বার। যেমন আমরা আয়রনের হচ্ছে 26। তাহলে আগে আমাকে ইলেকট্রন কনফিগারেশন করতেই হবে, যেটা আমরা আগে চ্যাপ্টার শিখে এসেছি। না শিখে আসলে এখন করবে কি করে? তাহলে তোমার বুঝতে হবে আগে ইলেকট্রন কনফিগারেশনটা আমরা আগের চ্যাপ্টারে কেন শিখেছি। 1s2, 2s2, তারপর 2p এনার্জি বেশি হয়, 2p6 হচ্ছে 10টা ইলেকট্রন হয়ে গেল, 3s আসবে, 3s2, 3p6 আসবে, 18টা ইলেকট্রন হয়ে গেল। এরপরে 3p পরে 4s আসবে, 4s এর 2 হয়ে গেল, তাহলে টোটাল 20 ইলেকট্রন হলো এখন পর্যন্ত। তারপরে 3d আসবে, নট 3p, 3 তে 6টা ইলেকট্রন। তাহলে এর ডি অরবিটালে কটা ইলেকট্রন আছে? ডি অরবিটালে আছে 6টা ইলেকট্রন প্লাস এনএস অরবিটাল মানে 4s অরবিটালে কটা আছে? 2টো, তাহলে 8। এর গ্রুপ হবে 8 এবং হাইয়েস্ট কোয়ান্টাম নাম্বার হচ্ছে 4। তাহলে গ্রুপ হচ্ছে 8, পিরিয়ড হচ্ছে 4th পিরিয়ড। তাহলে আমরা চলো বোঝার চেষ্টা করি 4 নম্বর পিরিয়ডে 8 নম্বর গ্রুপে মলিকুলটা আছে কি নেই, এলিমেন্টটা আছে কি নেই। 4 নম্বর পিরিয়ড, আগে আমরা পিরিয়ডটা দেখে নেই। 1 2 3 4, 4 নম্বর পিরিয়ডে এসেছি। এবার 8 নম্বর গ্রুপে যাবো। 1 নম্বর গ্রুপ, 2 3 4 5 6 7 8। তাহলে 8 নম্বর গ্রুপ এবং 4 নম্বর পিরিয়ড, বুঝতে পারলে? তো আজকে দেখলে তোমরা কিভাবে লাস্টের যে 5-10 মিনিট আছে সেটা একটু ভালো করে বুঝবে, চেষ্টা করবে দুবার দেখার। তাহলে আমরা কি শিখলাম? কোনো একটা এলিমেন্টের গ্রুপ এবং পিরিয়ড নাম্বার আমরা কিন্তু বের করতে পারবো।
তো কতগুলো হোমওয়ার্ক থাকলো, তোমরা ভিডিও দেখার পরে এই হোমওয়ার্কগুলো আমাকে পাঠাবে করে। প্রথম হচ্ছে এক, ম্যাগনেসিয়াম। দুই হচ্ছে ফসফরাস। ম্যাগনেসিয়াম, ফসফরাস, তিন হচ্ছে নিকেল। এই তিনটে এলিমেন্টে তোমরা পিরিয়ড এবং ভ্যালেন্স ইলেকট্রন, আর তারপর হচ্ছে গ্রুপ নাম্বার, এই জিনিসগুলো আমাকে বের করে খাতায় উত্তর লিখে পাঠাবে। এবং যেদিন ভিডিও পাঠাবো সেই দিনই কজন পাঠাচ্ছ আমি চেক করবো, তাহলে বুঝতে পারবো তোমরা কজন রেগুলার পড়াশোনা করো। তো দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে।